প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজান ফারাবি। আজকের টপ নিউজের শিরোনাম: বিদেশি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি, পতিত সরকারের নির্বিচারে ঋণ গ্রহণের ফলে বাড়ছে ঝুঁকি। এবার জেনে নেওয়া যাক টপ নিউজের বিস্তারিত। বাংলাদেশের বৈদেশিক ঋণ অস্বাভাবিক হারে বাড়ছে। মাত্র 3 মাসের ব্যবধানে $7 বিলিয়ন বেশি ঋণ বেড়ে 2025 সালের জুন শেষে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $112 বিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, এভাবে ঋণ বাড়তে থাকলে রিজার্ভ, মুদ্রার স্থিতিশীলতা আর ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় চাপ তৈরি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে 2024-25 অর্থবছর শেষে বৈদেশিক ঋণ 7% বেড়েছে। এতে দেশের প্রতিজন নাগরিকের গড় বৈদেশিক ঋণ এখন $648, যা 3 বছর আগের তুলনায় প্রায় $40 বেশি। দীর্ঘমেয়াদী ঋণের আধিপত্য স্পষ্ট। জুন 2025 পর্যন্ত বাংলাদেশের মোট ঋণের 88%ই দীর্ঘমেয়াদী। সরকারি খাতের উপর ঋণ নির্ভরতা দ্রুততম সময়ে বেড়ে এখন দাঁড়িয়েছে মোটের 82%। শুধু সরকারি দীর্ঘমেয়াদী ঋণই দাঁড়িয়েছে $80 বিলিয়ন বেশি। এর মধ্যে বহুপাক্ষিক সংস্থার কাছে ঋণ প্রায় $45 বিলিয়ন, দ্বিপাক্ষিক ঋণ $31 বিলিয়ন আর IMF এর কাছ থেকে নেওয়া ঋণ $6 বিলিয়নেরও বেশি। অন্যদিকে বেসরকারি খাতের ঋণ কিছুটা স্থিতিশীল। মার্চের তুলনায় জুনে সামান্য কমে দাঁড়িয়েছে প্রায় $20 বিলিয়ন। এর মধ্যে স্বল্পমেয়াদী ট্রেড ক্রেডিট ও বায়ার্স ক্রেডিট মিলিয়ে ঋণ রয়েছে $10 বিলিয়ন। তবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের বাণিজ্যিক ঋণ মুদ্রা বিনিময় ঝুঁকি বাড়াতে পারে। বৈদেশিক ঋণের তুলনায় রিজার্ভের অবস্থান উদ্বেগজনক। 2021-22 সালের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মোট ঋণের 40%-এর সমান, কিন্তু 2023-24 সালে নেমে আসে 20%। 2024-25 সালে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 23.8%। তবে দীর্ঘমেয়াদী ঋণ বনাম রিজার্ভের অনুপাত এখন অনেক বেশি। অর্থনীতিবিদরা বলছেন, একদিকে এই ঋণ অবকাঠামো উন্নয়ন ও বড় প্রকল্প অর্থায়ন করছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং ঋণ পরিশোধে বড় ধরনের চাপ তৈরি করছে। সব মিলিয়ে জুন 2025 পর্যন্ত বৈদেশিক ঋণ চিত্রে দেখা গেছে সরকারি খাতে ঋণ দ্রুততম সময়ে বাড়ছে, আর বেসরকারি খাতে ঋণের ধরন বদলাচ্ছে। সঠিক নীতি ও স্বচ্ছ ব্যবস্থাপনা ছাড়া এই ঋণ ভবিষ্যতে অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞরা জানান, এতে স্বল্পমেয়াদী ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণে জোর দিতে হবে। দীর্ঘমেয়াদী প্রকল্পে ব্যয় সংকোচন নিশ্চিত করা সহ ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে হবে। মিজান ফারাবি, নয়াদিগন্ত।